আপনারা ভাইরা এইবার একটু মন দিয়ে শুনুন। আমার আপন ভাই এসেও যদি কোনো মানুষের কাছে কোনো রকম চাঁদা মাদা চায়, দয়া করে গোপনে আমাকে একটু ফোন করবেন। আমার দলের আপন কেউ যদি আপনার কাছে একটি টাকাও চাঁদা চায় দাবি করে, দয়া করে বলবেন ভাই কালকে দিন এসে নিয়ে যাও। আপনারা আমাকে ফোন করবেন, আমি টাকা নিয়ে অপেক্ষা করব, দেখব কোন মানুষটি আপনাদের কাছে চাঁদা চায়। এই অঞ্চলকে আমি যতদিন আমার শরীরে রক্ত প্রবাহ থাকবে, আমার মস্তিষ্ক সুস্থ থাকবে, এই অঞ্চলের মানুষকে আমি চাঁদা মুক্ত করব, এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আপনারা জানেন এই অঞ্চলেও কিন্তু অনেকটা সাদা সোনা উৎপন্ন হয়, মাছের ঘের আছে, আছে না? ওই বড় বড় নেতারা আসে, বাগেরহাট থেকে আসে, মোড়লগঞ্জ থেকে আছে মাছের ঘের নাই? সুন্দরবনে যদি কেউ থাকে দয়া করে দখল করার চেষ্টা করবেন না। জমি যার ঘের থাকবে তার। এই অঞ্চলে কোনো প্রভাবশালী কিন্তু কোনো দুর্বলের উপর অত্যাচার করার স্বপ্ন দেখবেন না, জমি দখল করার স্বপ্ন দেখবেন না, তাদের খাদ্যের ফসল কেটে নেওয়ার চেষ্টা করবেন না। ন্যায়ত যদি হয় আমি কিন্তু রুখে দাঁড়াবো, আপনারা কিন্তু আমাকে প্রতিহত করতে পারবেন না। সুতরাং সাধারণ মানুষের কোনো কষ্ট আপনারা দেবেন, কোনো যন্ত্রণা দেবেন, কোনো মা বোনের দিক খারাপ দৃষ্টিতে তাকাবেন, আমি কথা দিয়েছি না, এই কাজগুলো কিন্তু আমি সহ্য করতে পারবো না, সহ্য করব না। তিনি আমার যত আপনজনই হন না কেন। আমি শুধু একটি কথাই বলছি, আমার প্রতিপক্ষ আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা স্টেজে বলে তাদের প্রধান দুইটি কথা। একটি হলো আমি অন্য দল থেকে এসেছি, আমি একজন খারাপ মানুষ, ভোট দেওয়ার অধিকার আমার নেই। আমি ভাইদের বলছি, ভাই কথা বলবেন না। আপনার দলের যিনি আমির, তিনি কিন্তু 1973 সালে জাসদ ছাত্রলীগ করেছেন 8 বছর, 1979 সালে ছাত্র শিবিরে জয়েন করেছেন। আপনি যদি আমাকে খারাপ বলেন তাহলে কিন্তু আপনাদের আমিরকে আগে খারাপ বলতে হবে। আমি তাকে খারাপ বলছি না, আমি জানি তিনি একজন ভালো মানুষ। সুতরাং উপর দিকে ছ্যাপ ফেললে কিন্তু নিজের মাথায় পড়ে, এটা ভেবে দেখবেন। আপনারা ব্যক্তিগতভাবে আমার সমালোচনা করেন, আমি কারো সমালোচনা করতে চাই না, কেন এতটা নিচু প্রবৃত্তি আমার নেই। তারপরও বলছি, গত 40 বছরে আপনার দলের প্রার্থী যদি সাধারণ মানুষ অথবা কোনো প্রতিষ্ঠানে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি টাকা সাহায্য করেছে, এটা যদি দেখাতে পারেন আমি আপনাদের কাছে সারেন্ডার করব। কিন্তু আমি গত 40 বছর ধরে এই অঞ্চল শুধু না, সারা বাংলাদেশের মানুষ আমাকে দানবীর বলে। দানবীর কিন্তু এত সহজ বিষয় নয়। আপনারা সেই কথাটাকে বিতর্কিত করছেন, বলছেন কোথায় টাকা পায়। আর ভাই আমি কোথায় টাকা পাই এটা তো সরকার জানে, সরকারের কাছে জেনে নিন আপনি। আমি কোথায় টাকা পাই, আমার ব্যবসা বাণিজ্য আছে না, আমার ইন্ডাস্ট্রি আছে না, কোথায় টাকা পান এই জবাব কি আমি আপনার আমিরকে দেব? আমির যদি জানতে চান, আমাদের এনবিআর আছে, সরকারি অনেক সংস্থা আছে, তাদের কাছ থেকে জেনে নিন কোথায় আমি টাকা পাই। আপনারা আমার নামে মিথ্যাচার করবেন না। মিথ্যাচার করলে আমি তো নিজে আপনাদের বিচার করতে পারবো না, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কিন্তু আমি মিথ্যাচারের জন্য বিচার চাইব। আর বিচার চাইব আমি আমার এই মোড়লগঞ্জ শরণখোলার অগণিত মানুষের কাছে। আপনারা বিচার করবেন, আমি যদি কোনো অন্যায় করি আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু তারা যদি এই মিথ্যাচার আমার বিরুদ্ধে করে তারও জন্য আপনারা সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আপনাদের কাছে দাবি।